ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন। আজকে আপনাদের প্রিয় পোষ্য বিড়ালকে নিয়ে কিছু কথা বলবো। বিড়ালের কেন বমি হয়? বিড়াল এমন একটি প্রাণী যেটি আপনার ব্লাড প্রেশারটাকে 160 থেকে 130 নামার পক্ষে যথেষ্ট। যদি দেখেন যে আপনার স্ট্রেস হচ্ছে, বাড়িতে কোনো অশান্তি হচ্ছে, পারিবারিক হোক, সামাজিক হোক কিংবা অর্থনৈতিক যে কোনো কারণেই হোক, যদি দেখেন বিড়ালের সংস্পর্শে এসে না, ওদের অ্যাক্টিভিটি এত কিউট হয় না, বিশেষ করে ও যদি বাচ্চা বিড়াল হয় তাদের কথাই নেই। মানে ভীষণ রকমের ওরা হচ্ছে ফ্রেন্ডলি হয় এবং তার মালিককে এত ভালোবাসে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যারা বিড়াল পোষে তারা অবশ্যই জানেন। তবে দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে বিড়াল কেন বমি করে, একটা কথা না বললেই না, হচ্ছে বিড়ালের ভমিশন টেন্ডেন্সি কিন্তু একটু রয়েছে। এই কারণেই যে ওদের যদি বিভিন্ন রকমের কোনো খাবারের অস্বাভাবিকতা দেখা যায় তাহলে কিন্তু ওরা ভমিট করে, সেটা কোয়াইট ন্যাচারাল। বাট যদি দেখেন যে সেই বমিটা পারসিস্টেন্ট হচ্ছে, মানে অনেকদিন ধরে সেই বমিটা হচ্ছে, কমছে না, দিনে দুবার তিনবার করছে এবং সেটা প্রত্যেক দিনই করছে, তাহলে কিন্তু আপনাকে ভীষণভাবে একটু কেয়ারফুল হতে পারে। কি কারণে বিড়াল সাধারণত অনেকদিন ধরে বমি করে, মানে হচ্ছে আমি ন্যাচারালের কথা বলছি না, ন্যাচারালের পাশাপাশি আমি আনন্যাচারাল কি কারণে এই সমস্ত বমি হয় তার কথাও আমি উল্লেখ করছি। ফার্স্ট যেটা হচ্ছে ওরা যদি কোনো প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয়, মানে প্যারাসাইট জিনিস হচ্ছে ক্রিম বাংলা ক্রিম বলা হয়। বিশেষ করে টেপওয়ার্ম ভীষণভাবে একটু লক্ষ্য রাখতে হবে। বিড়ালের প্রচুর পরিমাণে কিন্তু টেপওয়ার্ম হয়। টেপওয়ার্ম মানে হচ্ছে লম্বা লম্বা ফিতা কৃমি হয়, ওরা ইন্টেস্টাইনটা টোটালটা ব্লক করে দিতে পারে। প্রথম ক্ষেত্রে ধরা যায় না, যখন ধরা পড়ে তখন অনেকটাই দেরি হয়ে যায়, মুখ দিয়ে বমির মাধ্যমে যখন কৃমিটা বের হচ্ছে। এটা কিন্তু ভীষণ ভীষণ কিন্তু ডেঞ্জারাস। এই কারণে হচ্ছে টোটাল ইন্টেস্টাইন এবং টোটাল ডাইজেশন সিস্টেমটাকে ওরা ডিসরাপ্ট করে দিতে পারে এবং যদি ব্রেনে চলে যায় কিন্তু মৃত্যু কিন্তু অপরিহার্য। সো বি কেয়ারফুল অ্যাবাউট দি টেপওয়ার্ম এবং যে কোনো পরিমাণে ইনফেকশন আসলে কি করতে হবে। যদি দেখা যায় যে ইনফেকশন হচ্ছে, তার জন্য ওয়েট করবেন না, নিয়মিতভাবে ওকে কৃমির ওষুধ খাওয়ান। কিভাবে কৃমির ওষুধ খাওয়াতে হয় কুকুরে এবং বিড়ালকে তা নিয়ে আমার ডেডিকেটেড একটা ভিডিও আছে, সেটা আপনি একটু দেখে নিতে পারেন। 15 দিনের অ্যাপার্টে হাতে 3 থেকে 4 মাস কিংবা 3 মাস অন্তর অন্তর কিভাবে কৃমির ওষুধ খাওয়াতে হয় একটু জানা ভীষণ ধরনের। অ্যালং উইথ দি লিভার টনিক ইজ মাস্ট। প্রথম কথা এটা হচ্ছে ওয়ার্ম ইনফেস্টেশন। দেন হচ্ছে আন্ডারলাইং কোনো ডিজিজ যদি থাকে তাহলে কিন্তু এটা বমি হতে পারে। আন্ডারলাইং ডিজিজ মিনস বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে কিংবা ভাইরাল ইনফেকশন হতে পারে, কিংবা ইন জেনারেল কোনো মেটাবলিক এবং হচ্ছে কোনো শারীরিক অসুস্থতা, হচ্ছে লিভার সমস্যা, কিডনির সমস্যা এবং হচ্ছে ভাইরালের ক্ষেত্রে ফেলেন প্যানলিউকোপিনিয়া, ফ্লু ভাইরাস, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বমি হয়। এবং বমিটা হচ্ছে ওদের উপসর্গ মাত্র, এটা কোনো অ্যাকচুয়ালি রোগ নয়, রোগীর উপসর্গ মাত্র। এই উপসর্গ ঠিক করার ক্ষেত্রে ওর আন্ডারলাইং যে সমস্ত কারণে বমিটা হচ্ছে সেটা আপনাকে ডিটেক্ট করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে কোনো ফরেন অবজেক্ট। ফরেন অবজেক্ট মিনস কোনো যে প্লাস্টিক কোনো প্লে টয়, খেলার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই বিভিন্ন রকম খেলনা দিয়ে থাকেন, সেটা যদি কোনোভাবে তাদের পেটে চলে যায় সেক্ষেত্রে কিন্তু বমি হতে পারে এবং সেটা ডিটেক্ট করা যায় একমাত্র এক্স-রে দিয়ে। আন্ডারলাইন ডিজিজ কোনো আছে কিনা সেটা যদি এক্সক্লুশন করে দিয়ে আপনার ভেট প্র্যাকটিশনার অবশ্যই ডিটেক্ট করতে পারবেন। পরে হচ্ছে সাডেন চেঞ্জ ইন ফুড, মানে হঠাৎ করে কোনো খাবারে যদি চেঞ্জ আনেন, মানে হচ্ছে তাকে আপনি ড্রাই ফুড ক্যাট ফুড দিচ্ছেন, সেখান থেকে হঠাৎ করে কালকে থেকে শুরু করলেন যে বাড়ির খাবার দেবেন, সেটা কখনোই করবেন না। বাড়ির খাবার দিন, আমি বারবার বলি বাড়ির খাবার দিন, বাইরের কেনা খাবার খাওয়ানো উচিতই নয়। যদি দেন তাহলে কিন্তু মিনিমাম 10 to 15 ডেজের একটা টাইম পিরিয়ড রাখতে হবে, যখন চেষ্টা করবেন যে ক্যাট ফুডকে কমিয়ে বাড়ির ফুডটাকে বাড়াতে, কিংবা বাড়ির ফুড থেকে যদি ক্যাট ফুডে কনভার্ট করতে চান তাহলে বাড়ির ফুডটা আস্তে আস্তে কমিয়ে ক্যাট ফুডটাকে বাড়াবেন। যেটাই করুন না কেন একটা 15 হঠাৎ করে কোনো চেঞ্জ করবেন না, আস্তে আস্তে কোনো একটা জিনিসটা বাড়িয়ে আরেকটা জিনিসটাকে বাড়াবেন।
ক্যাটের বিড়ালের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে না, ওরা অনেক সময় না নিজেদের খিদেটা বুঝতে পারে না, ওভার ফিডিং করে ফেলে। ওভার ফিডিং করার ফলে দেখা যাচ্ছে যে ওরা অনেক সময় কিন্তু নিজে থেকেই কিন্তু বমি করতে পারে। বিশেষ করে ওরা ঘাস ঘাস খেয়ে ওরা বমি করে। সব থেকে হেলদি প্র্যাকটিস হলো যে যাদের বাড়িতে বিড়াল আছে তাদের ব্যালকনি হোক কিংবা ছাদে হোক কিংবা যেখানে একটু রোদ পড়ে সেখানে না একটু ঘাস চাষ করতে হবে। বিড়ালের ন্যাচারাল ইনস্টিংক্ট হলো ওরা নিজেরাই বুঝতে পারে আমাকে কখন বমি করতে হবে। এই বমি করার জন্য আপনাকে একটু ঘাস রেখে দিতে হবে। এবং এখন হচ্ছে অনেক সময় কমার্শিয়ালি অ্যাভেলেবল এই ঘাস পিলেট আকারে পাওয়া যায়, সেটাও আপনি মাঝে মাঝে ওদের ডায়েটে দিতে পারেন। এক্ষেত্রে কি হবে যে কোনো ইনডাইজেশনে কোনো সমস্যা হবে না। আর হচ্ছে ন্যাচারাল ঘাস চাষ করলে ওরা নিজেদের ইচ্ছা মতো সেই ঘাসটা খেয়ে না ওদের ভেতরের যে সমস্ত ইনডাইজেস্টেড পার্টিকেল রয়েছে যেটা হজম করতে পারছে না সেটা কিন্তু বার করে দিতে পারে। পরের পয়েন্ট হচ্ছে ওদের ডায়েট। অ্যাকচুয়ালি আনলাইক ডগ কিন্তু হচ্ছে অমনিভোর মিনস হচ্ছে ওরা সমস্ত কিছু খেতে অভ্যস্ত। বাট ক্যাট কিন্তু অব্লিগেটরি কার্নিভোর। ওরা একমাত্র কিন্তু প্রোটিন দ্বারা বেঁচে থাকে এবং হচ্ছে সেটা মাংস কিংবা মাছ দিয়েই পরিপূর্ণ করে। ওদের কার্বোহাইড্রেট মানে ডাইজেশনে যে সমস্ত এনজাইম থাকে সেটা কিন্তু অল্প পরিমাণে থাকার কারণে ওরা কিন্তু কার্বোহাইড্রেটকে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট দিলে সেটাকে হজম করতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যদি প্রচুর পরিমাণে ভাত দিয়ে থাকেন, মাংস মিট এবং মাছটা কম দিয়ে থাকেন, যদি ওভার ফিডিং এবং এই সমস্ত কারণে কিন্তু ওরা অনেক সময় বোরিং করে থাকে। পরের পয়েন্টে আসছি, অনেক ক্ষেত্রে যেটা বলা হয় যে লাস্ট বাট নট দি লিস্ট, সেই ক্ষেত্রে বলছি হেয়ার বল নিয়ে আমি টোটাল ডেডিকেটেড একটা ভিডিও করব, কেন এটা নিয়ে অনেক কিছু বলার আছে। হেয়ার বল কারণে কিন্তু অনেক সময় এদের বমি করে। হেয়ার বল কিছুই না, ওরা হচ্ছে সেলফ গ্রুমার। খরগোশ এবং হচ্ছে এই বিড়াল, এরা কিন্তু সেলফ গ্রুমার, মানে ওরা দেখবেন সবসময় গাছ চাটছে। এই সেলফ গ্রুমিং এর কারণে কিছু পরিমাণে 20-30% অফ হেয়ার লুজ হেয়ার, সেই হেয়ারগুলো না ওদের স্টমাকে সরাসরি চলে যায় এবং দীর্ঘদিন ধরে এই হেয়ারগুলো জমতে জমতে একটা হেয়ার বল মানে বল লাইক স্ট্রাকচার মেড আপ অফ হেয়ার তৈরি হয়। এই হেয়ার বল যদি কোনো কারণে যদি বাইরে না বেরোয় তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, ইন্টেস্টাইন ব্লক এবং স্টমাক আপসেট এবং বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারে। বিড়াল সাধারণত এই সমস্ত হেয়ার বলগুলোকে রিলিজ করার জন্য ওরা কিন্তু ঘাস খেয়ে থাকে। এটা কোয়াইট ন্যাচারাল। ঘাসের খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে। অনেক সময় দেখা যায় যে বমির সঙ্গে একটা হেয়ার লাইক স্ট্রাকচার সাদা সরু 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 জিনিস বেরোচ্ছে। বাট ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট বিটুইন দি টেপওয়ার্ম অ্যান্ড দি হেয়ার। আপনাকে খেয়াল রাখতে হবে যে যেটা বমি করছে তার মধ্যে ওটা হেয়ার না টেপওয়ার্ম। অনেক সময় লম্বা দেখে ভাবেন যে ওটা টেপওয়ার্ম, অনেক সময় নাও হতে পারে, ওটা হেয়ার হতে পারে। বিড়ালের নিজস্ব একটি বৈশিষ্ট্য হচ্ছে এই হেয়ার বল এক্সপালশন করাটি বমির মাধ্যমে করে থাকে। হেয়ার বল নিয়ে আমি পরবর্তীকালে সম্পূর্ণ একটা ভিডিও দেবো কিভাবে আপনি এই হেয়ার বল ফর্মেশনটাকে রোধ করতে পারেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি ভীষণ ইনোভেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে নিয়ে আসি। কেন আমি আমার হসপিটাল যে সমস্ত পেশেন্টগুলো আসে তাদের থেকেই আমি জানতে পারি যে তাদের কি কি সমস্যা, এবং আমিও এটা বুঝতে পারি যেটা ওদের শুধু সমস্যা না, এটা আপনাদেরও সমস্যা, না জানার সমস্যা। এই না জানাটা জানতে গেলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অনলি পেশেন্ট। মাইসেলফ ডক্টর দাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।